জনজাতি ছাত্রছাত্রীদের স্কলারশিপের দাবিতে আবারও সোচ্চার হলো বামপন্থী ছাত্র সংগঠন উপজাতি ছাত্র ইউনিয়ন। অবিলম্বে ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের দাবিতে আগরতলা গোর্খাবস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের কর্মীরা। বিক্ষোভ কর্মসূচি থেকে ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরার নেতৃত্বে এক প্রতিনিধি দল দপ্তর অধিকর্তার সাথে মিলিত হয়ে দাবি সনদ সম্বলিত এক স্মারকলিপি তুলে দেয়। অবিলম্বে ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করা না হলে প্রয়োজনে আগামী দিন বৃহত্তর আন্দোলনে সামিল হবার বার্তা দিলেন ইউনিয়নের নেতৃত্ব। ছাত্রছাত্রীদের স্কলারশিপ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে তালবাহানা। নিয়মিত স্কলারশিপ না পাওয়ার ফলে বহু ছাত্রছাত্রী আর্থিক দিক দিয়ে ব্যাপক অসুবিধার সম্মুখীন। এর মধ্যে সাম্প্রতিককালে প্রাকৃতিক দুর্যোগে এই অসুবিধা যেন আরও বেশি বিকট আকার ধারণ করে ছাত্রছাত্রীদের। বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার। জনজাতি কল্যাণ দপ্তরের তরফে ছাত্রছাত্রীদের স্কলারশিপ নিয়মিত প্রদানের ব্যবস্থার দাবি বারবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হলেও কোনো সুফল নেই। এই অবস্থায় প্রাকৃতিক দুর্যোগের রেশ কেটে না উঠতেই স্কলারশিপ ইস্যুতে রাস্তায় নামল বামপন্থী জনজাতি ছাত্র সংগঠন উপজাতি ছাত্র ইউনিয়ন। অতি সত্তর জনজাতি ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের দাবিতে মঙ্গলবার আগরতলা গোর্খাবস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো ইউনিয়নের কর্মীরা। বকেয়া স্কলারশিপ প্রদান সহ নিয়মিত স্কলারশিপ প্রদানের দাবিতে দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বেশ কিছু সময় বিক্ষোভ প্রদর্শন করে, যার নেতৃত্ব দেন উপজাতি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। বিক্ষোভ কর্মসূচি থেকে এদিন ছাত্রনেতা শ্রী ত্রিপুরার নেতৃত্বে এক প্রতিনিধি দল দপ্তর আধিকারিকদের সাথে মিলিত হয়ে দাবি সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেন। এই কর্মসূচি প্রসঙ্গে ছাত্রনেতা সুজিত ত্রিপুরা সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, প্রত্যেক বছরই ছাত্রছাত্রীদের স্কলারশিপ নিয়ে চলছে তালবাহানা। সরকারি তথ্য অনুযায়ী গত অর্থ বছরে পোস্ট মেট্রিকে ৩৫,৬৬২টি ফর্মের মধ্যে ভেরিফিকেশন হয়েছে, কিন্তু ভেরিফিকেশন হওয়া ফর্মগুলির মধ্যে মাত্র ১৪,০০০ ছাত্রছাত্রীকে স্কলারশিপের আওতায় আনা হয়েছে। অপরদিকে প্রি মেট্রিকে ১২,২৯৯টি ফর্ম ভেরিফিকেশন হয়, সেখানে মাত্র ২,৮২৬ জনকে স্কলারশিপ প্রদান করা হয়েছে। সরকারি স্কলারশিপের উপর নির্ভর করেই ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা চালিয়ে যাচ্ছে, কিন্তু স্কলারশিপের অর্থ সঠিকভাবে না দেওয়ার ফলে প্রতিনিয়ত চরম সমস্যায় পড়ছেন ছাত্রছাত্রীরা ও তাদের অভিভাবকরা। ভেরিফিকেশন হওয়া সত্ত্বেও হাজার হাজার ছাত্রছাত্রী স্কলারশিপ থেকে বঞ্চিত। তাই অবিলম্বে স্কলারশিপ প্রদানের দাবিতে বিক্ষোভ কর্মসূচি। আমরা ছাত্রছাত্রীরা রয়েছি, আমরা এই স্টাইপেন্ডের উপরে নির্ভর করে আমরা বিএড পড়াশোনা করতে লাগে, নার্সিং করতে লাগে, যারা এনআইটি কো, টিআইটি কো, ইকফাই কলেজও কো, টেকনিক্যাল কলেজও কো, তাদের এই স্কলারশিপের উপরে নির্ভরশীল হয়েই তারা পড়াশোনা করতে বাধ্য হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আগস্ট মাসের ২৭ তারিখ এখন অবধি এত হাজার হাজার স্টুডেন্ট ৩৬,০০০-এর ভিতরে ৩৭,০০০ ভেরিফিকেশন হওয়া সত্ত্বেও তারা এখনও স্কলারশিপ পায়নি। নেক্সট মান্থ সেপ্টেম্বরের ১০ তারিখের ভিতরে বিএড এক্সাম, তো তারা কলেজ থেকে তাদেরকে প্রেশার করা হচ্ছে যদি ১০ তারিখের ভিতরে অ্যাডমিশন ফি যদি প্রদান না করা হয় তাদেরকে এক্সাম বসার জন্য তাদেরকে দেওয়া হবে না। এবং ইউনিভার্সিটি বা ইকফাই বা আলকা টেকনিক্যাল কলেজগুলোতে যদি থার্ড সেমিস্টারে যদি ফি প্রদান না করা হয় বা ফি প্রদান না করা হলে মার্কশিট দেওয়া হবে না। তো এটাই দুর্ভাগ্যের বিষয়। আমাদের এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও দাঁড়িয়ে আজকে আমরা ছাত্রছাত্রীরা এখানে একত্রিত হয়েছি এবং ওনার নিকট আমরা মিলিত হব। আমরা এখানে আন্দোলন করব। দেখা যাক, আমাদের দাবি থাকবে সেপ্টেম্বরের ১৫ তারিখের ভিতরে যাতে আমাদের স্কলারশিপ সমস্ত পরিষ্কার করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। কারণ আমরা জানি অক্টোবরে দুর্গাপূজা, আর দুর্গাপূজার পরে সেই আবার নতুন করে স্কিউ শুরু হয়ে যাবে। তবে একটাই লাস্টে আমি বলতে চাইবো কি, আমরা যারা তিপ্রাসা রয়েছি, আমাদের ছাত্রছাত্রীরা রয়েছি, ডিপার্টমেন্টের নাম কি? জনজাতি কল্যাণ দপ্তর। তুমি যদি জনজাতিদের কল্যাণই হও, এই নামের ব্যাখ্যা হলো তুমি কল্যাণ করো, তো তুমি কল্যাণের ক্ষেত্রে তো। ব্যুরো রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।